নিজেই আইন করে সেই আইনটা নিজে উনি ভঙ্গ করছে। কেন করছে এটা আমরা আমাদের সঠিক বোধগম্য হচ্ছে না। প্রসঙ্গ হলো জয়েক বাজার গরু বাজারের ইজারা সংক্রান্ত বিষয় নিয়ে আজকে এই সংবাদ সম্মেলন। এই ইজারা দেওয়ার পর ধরেন 22টা ফর্ম কিনা হয়েছে, 22টা ফর্মের মধ্যে 4 জনে টেন্ডার ড্রপ করছে। টেন্ডার ড্রপের মধ্যে 3 জন সঠিকভাবে টেন্ডার ড্রপ করছে, একজন সঠিক হয়নি, কিন্তু ওনাকে ইজারা দিয়েছে ইউনো মহোদয়। কিন্তু 7 নম্বরে একটা অনুচ্ছেদ আছে, 7 নম্বর অনুচ্ছেদে স্পষ্টভাবে লেখা আছে দরপত্রদাতাকে উল্লিখিত দরের সম্পূর্ণ অর্থ ও 20% জামানত যে কোনো তফসিলি ব্যাংক হিসেবে ড্রাফট শিডিউল পেআউট এর মাধ্যমে নির্বাহী অফিসারের সোনামণি নোয়াখালী অনুকূলে জমা দিতে হবে, অন্যথায় দরপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে। স্পষ্ট আকারে 7 নম্বর অনুচ্ছেদে এই বিষয়টা লেখা আছে। আমরা মোট 4 জন ড্রপ করেছি এই দরপত্র অনুযায়ী। তো এই দরপত্র অনুযায়ী 4 জনের মধ্যে আমাদের স্পষ্ট লিখে দিছে এই 20% সহ যদি আমরা টেন্ডার ড্রাফট না করি তাহলে এটা বাজেয়াপ্ত বলে গণ্য হবে। এটা কে বলছে? এটা ইউনো মহোদয় বলছে না, এটা লিখিত আকারে আছে, লিখিত আকারে আছে। সুতরাং আমরা এটার সঠিক তদন্ত করে আমরা এটার সঠিক একটা বিচার চাচ্ছি। আমরা কেন এই সর্বোচ্চ সঠিকভাবে আমরা দরপত্র টেন্ডার ড্রাফট করে আমরা কেন পাইলাম না, আমরা এটার সঠিক একটা বিচার চাচ্ছি। আচ্ছা, আমার অনুরোধ হলো কাগজের নিয়ম অনুযায়ী সঠিক তদন্ত করে যিনি সঠিকভাবে সর্বোচ্চ দর দিয়ে টেন্ডার ড্রপ করেছে ওনাকে দর বাজারে ইজারা দেওয়ার জন্য আমি অনুরোধ করব। আর যিনাকে এখন দিয়েছে ওনার প্রতি আমাদের কোনো ক্ষোভ নাই, কিন্তু ওনাকে উনি আইন ফলো না করে ওনাকে দেওয়া হয়েছে, এটার প্রতি আমাদের ক্ষোভ। তাই আমি অনুরোধ করব আইনকে ফলো করে আমাদেরকে বাজারের ইজারাটা দেওয়ার জন্য। নিজেই আইন করে সেই আইনটা নিজে উনি ভঙ্গ করছে। কেন করছে এটা আমরা আমাদের সঠিক বোধগম্য হচ্ছে না। তো আমাদের অনুরোধ হলো কাগজ দেখে ওনার নিয়মাবলী উনি নিজে দেখে উনি এটার বিচার করে এরপরে এটার রায়টা যেন উনি দেয়, এর আগে যেন উনি বাজারে ইজারা কাউকে না দেয়। এই বিষয়ে আপনারা কি তারা প্রটেস্ট করছিলেন? হ্যাঁ, আমরা জায়গার মধ্যে তাকে ওনাকে প্রটেস্ট করা হয়েছিল যে আমি বলছি আপনার 7 নম্বর অনুচ্ছেদটা আপনি একটু ভালো করে পড়েন, পড়ে দেখেন আপনি কি লিখছেন, আমরা ফলো করছি কিনা। যদি আমরা ফলো না করে থাকি তাহলে আমারটা বাদ দিয়ে দেন, যদি ফলো করে থাকি তাহলে আমাদের দরপত্রটা গ্রহণযোগ্য হিসেবে আপনি বিবেচিত করেন। কিন্তু উনি ওনার মন গড়াভাবে উনি বলতেছে যে আমি এটা কোনো আইনে ছিল না, আমি অ্যাড করেছি এবং আমি এটাকে শিথিল করেছি, কিন্তু শিথিলের বিষয়ে আমরা কিচ্ছু জানি না, আমরা কিচ্ছু জানি না। যদি উনি শিথিল করে থাকে তাহলে এটা আমাদেরকে অবহিত করতো, আমরা সেই হিসাবে আমাদের টোটাল আমরা পে আউট করছি 7,92,830 টাকা। কিন্তু যিনি এখন পাইছে উনি পাইছে 7,25,000 টাকা। তাইলে যদি সর্বোচ্চ দরদাতাকে উনি দিয়ে থাকে তাহলে আমার যে পে আউট আমি করছি 7,92,830 টাকা, তাহলে ওই হিসেবে তো আমি পাই, ওনার নিয়ম অনুযায়ী ওটা তো আমি পাই। কিন্তু উনি কি কারণে আমাদেরকে দেয় নাই বা দিচ্ছে না, আমি এটার জবাব দিতে চাই।